তোমাদের হাদিসে আছে উটের পেশাব খাওয়ার কথা, আর আমরা গরুর পেশাব খাচ্ছি। হ্যাঁ, গোমাতার পেশাব খাচ্ছি, অসুবিধা কি? তাই না? চলবে? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই কয়েকজন লোককে বলেছেন বিশেষ রোগের চিকিৎসা হিসাবে, না সব সাহাবীকে বলেছেন হে আবু বকর ওমর আশরা মুবাশশারা এই বদরে যাবে, যুদ্ধ করতে যাবে, তোমরা উটের পেশাব খাও বলেছেন নাকি? আর তোমরা তো এটাকে তাবারক মনে করছো, জমজমের পানির মতো, তাই না? হ্যাঁ, শুভ মনে করছেন। না না, মোটেই না, আমাদের কাছে সেটা কোনো রকম মোবারক নয় উটের পেশাব। কিন্তু যদি দেখা যায় যে এইটি হচ্ছে চিকিৎসা একমাত্র, এর কোনো বিকল্প আমরা এর চাইতে ভালো বিকল্প পাচ্ছি না, তাহলে তখন সেটা কিন্তু বিশেষজ্ঞ বলবে, আপনি বলবো না। বোঝা গেছে না? জি। তো এই ছিল ঘটনা। তারা কয়েকদিন পেশাব আর দুধ খেয়ে উটের সুস্থ হয়ে গেল। আর সুস্থ মানুষ সুস্থ থাকলেই পাপ হয় কিন্তু বেশি। এই জন্য অনেক সময় আপনার আমার অসুস্থ থাকাটাও ভালো। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এই লোকগুলি অসুস্থ থাকলে সোজা থাকতো, যখন সুস্থ হয়ে গেল আর এমন মোটা সোটা হয়ে গেল, অন্য রেওয়ায়েত রয়েছে খুব মোটা সোটা হয়ে গেল, কয়েকদিনের মধ্যে আর এমন হয়ে গেছে। তারপরে তাদেরকে শয়তান গ্রাস করলো। কি করলো? লোভ সামলাতে পারলো। এতগুলি উট আছে আর সব তো গরিব, ফুটপাতে কিছু নেই, বেদুইন, সব উটগুলিকে ডাকাতি করে নিয়ে পালিয়ে চলে গেল। আর ডাকাতি করার আগে দেখলো যে রাখালগুলো যে বাইতুল মালের আছে এরা তো জানিয়ে দেবে, ধরা খেয়ে যাবে। তখন আগে এই রাখালগুলিকে সবগুলিকে খুন করলো। শুধু খুন করেনি, তাদের হাত পাগুলোও কর্তন করেছে, তাদের চোখগুলি উঠিয়ে নিয়েছিল, মুসলাও পর্যন্ত করেছিল, অঙ্গহানি করেছিল, এত জুলুম করেছিল এই বদমাইশগুলো। মোরতাদ হয়ে গেল, মোরতাদ হয়ে পালিয়ে চলে গেল ডাকাতি করে। এই ডাকাত, এক তো ডাকাতি, 2 নম্বর খুন করা, 3 নম্বর হচ্ছে মুরতাদ হওয়া, হ্যাঁ, আর তারপরে অঙ্গহানি করা, জুলম অত্যাচার, এই সমস্ত অপরাধের কারণে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ফাকাতালুর রাইয়া, এরা রাখালকে খুন করল। ওয়াস্তাকুজ জৌদা, জৌদ মানে উঠ, উঠগুলিকে হাঁকিয়ে নিয়ে পালিয়ে চলে গেল। ডাকাতেরা যেমন গরুর যে চোর আমাদের দেশে বা ডাকাত, হাঁকিয়ে নিয়ে চলে গেল, তাড়িয়ে নিয়ে চলে গেল। ফারসালা রসুল জানতে পারলেন যখন, তখন তাদের পিছনে পাঠালেন সাহাবায়ে কেরামদেরকে, ধরো এদেরকে যেখানে পাও, খুঁজো। উতিয়া বেহিম, তাদেরকে ধরে নিয়ে আসা হইল, ধরা খেয়ে গেল তারা। ফাকাত্তা আইদিয়াহুম ওয়ারজুলাহুম, তাদের হাত পাগুলি কেটে দিলেন রাসূলুল্লাহ, কাটার হুকুম দিলেন, কাটো। কেন কাটলেন? কেসাস, তারা কেটেছিল রাখালের, সেজন্য তাদের কাটা হয়েছে। ভালো করে মনে রাখেন, এটা সীমালঙ্ঘন ছিল না, এটা সমান সমান ছিল। কেসাস বদলা, হাতের বদল হাত আর পায়ের বদল পা। ওয়াসামারা আয়ুনাহুম, তাদের চক্ষুগুলি শলাকাবিদ্ধ করা হয়েছিল বা শলাকবিদ্ধ করা হয়েছিল। শলাক বুঝেন? লোহার যে সুরমা দেওয়ার যেমন থাকে, যেমন ওইটাকে গরম করে উত্তপ্ত করে চোখে দিয়ে তাদের চোখকে নষ্ট করা হয়েছে। কারণ তারা কি করেছিল? চোখগুলি উঠিয়ে নিয়েছিল এইসব রাখালে, তারা এইসব কাজে জুলুমগুলি করেছিল। সেম তাদের সাথে করা হয়েছে। ওয়া তারা কাহফিল বিল হাররাতে, আর গরম উত্তপ্ত, হাররা মানে গরম নয়, হাররা মানে হচ্ছে কঙ্করযুক্ত, কঙ্করময় ভূমি, কঙ্করময়। হাররা ছোট ছোট পাথর, কুচি পাথরকে বলা হয়। মদিনার 2 দিকে হাররা শারকিয়া আর হাররা গারবিয়া, আপনার এই বাকির দিকে হাররা শারকিয়া পূর্ব দিক, আর হাররা গারবিয়া হচ্ছে বাবু সালাম দিয়ে বেরিয়ে যখন চলে যাবেন প্রায় 1 কিলোমিটার মতো, তখন ওই দিয়ে হাররা গারবিয়া। তো এই হাররা এলাকায় কুচি পাথর অর্থাৎ কঙ্করময় জমিনে তাদেরকে ফেলে রাখা হলো, আর তারা সব পিপাসিত ক্ষুধার্ত হয়েছিল। সুতরাং এই অবস্থায় পানির জন্য তারা ইয়াউদ্দুন আল হেজারা, পাথরকে দাঁত দিয়ে তারা চুষছিল বা কামড় দিচ্ছিল। আদ্দা ইয়াউদ্দু মানে হচ্ছে দাঁতের কামড় দেওয়া। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, সূরা ফুরকান আল্লাহ বলেছে। আদ্দা মানে দাঁতে আঙ্গুল কামড়ানো, ইয়াউদ্দুন আল হেজারা। এইসব শাস্তিগুলো কেন দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেওয়ার হুকুম দিয়েছিলেন কারণ তারা এইরকমই জুলম অত্যাচার সীমালঙ্ঘন কার সাথে করেছিল? এই বাইতুল মালের রাখালদের সাথে, যারা মুসলিম ছিল তাদের সাথে করেছিল। এদের ওপর যে দণ্ডবিধান কায়েম করে সেটি ছিল সূরা মায়েদার আয়াত 33-এর দণ্ডবিধান। মহান আল্লাহ তাতে কি বলেছেন? এটিকে বলা আয়াতুল হেরাবা বা মুহারাবা। যারা বিদ্রোহী, যারা এই রকমের ডাকাত এবং খুনি, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। 4 রকম শাস্তির কথা আল্লাহ বলেছেন।